তাণ্ডব ও বরবাদ ফুক্কু, তাণ্ডব ও ইনসাফ সিনেমাটা নির্মাণ করা হয়েছিল এবং রিলিজ দেওয়া হয়েছিল 2025 ঈদুল আজহা উপলক্ষে। আর বর্তমান সময়ে এসে এই দুইটা সিনেমা তো মনে করেন ওটিটি প্ল্যাটফর্মে চলে এসেছে। ওকে, তো এই দুইটা সিনেমার মধ্যে কোন সিনেমাটা এগিয়ে ও কোন সিনেমাটা পিছিয়ে, এগুলো বিষয়বস্তু নিয়ে আমরা কম্পারিজন করব বা ভার্সেস করব, বা হচ্ছে একজনের সাথে আরেকজনের লড়াই করাই দেব, দেখবো এই দুটো সিনেমার মধ্যে কে ফার্স্ট বা কে এগিয়ে থাকে। যদি আমরা এই দুইটা সিনেমা থেকে নায়ককে সিলেক্ট করি, তাহলে তাণ্ডব সিনেমাটা রয়েছে আমাদের মেগা স্টার সুপারস্টার ঢালিউড কিং নাম্বার ওয়ান শাকিব খান। এর বিপরীতে ইনসাফ সিনেমায় রয়েছে শরীফুল রাজ। তো এখানে যদি আমরা নায়ক হিসেবে এগিয়ে রাখি, মানে এবার কি এগিয়ে রাখতে চাই, তাহলে আমাদেরকে এখানে মেগা স্টার সুপারস্টার নাম্বার ওয়ান শাকিব খানকে এগিয়ে রাখতে হবে, কারণ তার ফ্যান ফলোয়ার অনেক বেশি, তার দর্শক শ্রোতা ভক্ত পাবলিক জনগণ অনেক বেশি। আর এখানে মনে করে যে শরীফুল রাজ, তিনি হচ্ছে নিউ কামার্স অ্যাক্টর, মানে নতুন নতুন চলচ্চিত্রে এসেছে এবং বেশ কিছু সিনেমা করেছে, যেগুলো সিনেমা অনেকটাই সাফল্য এনে দিয়েছে। তবে এরকমভাবে যদি সে, তার অভিনয় দক্ষতা অনেক ভালো, এভাবে যদি সে এগিয়ে যায় একটু একটু করে, তাহলে সেও এক সময়ে অনেক বড় একজন সুপারস্টার মেগা স্টার হওয়ার পসিবিলিটি রয়েছে। তো বর্তমান সময়ে যেহেতু সে শাকিব খানের থেকে একটু নিচের দিকে রয়েছে, মানে মেগা স্টার শাকিব খান, আর উনি হচ্ছে নতুন একজন হিরো, যার প্রেক্ষাপটে শাকিব খান এক নম্বরে। ওকে, তো হিরো ক্ষেত্রে এক নম্বরে হচ্ছে তাণ্ডব সিনেমাটা। শাকিব খান যেহেতু বড় সুপারস্টার মেগা স্টার, সেক্ষেত্রে শাকিব খান এগিয়ে থাকতেছে, মানে তাণ্ডব সিনেমাটা 1 পয়েন্ট পাচ্ছে। আর যদি আমরা এখানে কেমিওর কথা বলি, কেমিওর কথা বললে তাণ্ডব সিনেমাটার মধ্যে রয়েছিল 2টা কেমিও, ইভেন ইনসাফ সিনেমাটার মধ্যে রয়েছিল 2টা কেমিও। তো তাণ্ডব সিনেমার মধ্যে 2টা কেমিও কার কার? এক হচ্ছে সিয়াম আহমেদ, দুর্দান্ত কেমিও দিয়েছে, মানে মাথা নষ্ট করা কেমিও। ওনার যে ক্যারেক্টারটা ভাই কি বলবো, উনি যখন স্ক্রিনে এসেছিল পুরো মাথায় দিয়েছিল। আর এর পরবর্তীতে রয়েছে আফরান নিশু, উনি আর বাবা কি বলবো, উনি যখন ডায়লগ দিয়েছিল, আমার জীবনে বেইমানের কোনো জায়গা নাই, মানে অস্থির পুরা, মানে মস্তি পেয়ে গেছিলাম ভাই। কেমিও 2টা যখন মনে করে যে আপনি স্ক্রিনে দেখেছি, সত্যিকার অর্থে অনেক মজা পেয়েছি। আর এদিকে যদি আমরা ইনসাফ সিনেমার মধ্যে দেখি, সেখানেও কিন্তু 2টা কেমিও রয়েছে। কার কার? এক হচ্ছে মোশাররফ করিম, আর 2 হচ্ছে চঞ্চল চৌধুরী। যদিও মোশাররফ করিমের কেমিওটা, মানে যখন তার এন্ট্রি হয়, হুট করে আমি চমকাই যাই, মানে উনি এখানে আসলো, মানে আমার উনি যে আমরা টেজার মধ্যে দেখেছিলাম, ট্রেলারের মধ্যে দেখেছিলাম যে এখানে মোশাররফ করিম রয়েছে, কিন্তু যখন উনি স্ক্রিনে আসে, তখন আমি হুট করে চমকাই যাই, ও হ্যাঁ মোশাররফ করিম তো এই সিনেমায় রয়েছে, ট্রেলারে দেখছিলাম, মানে উনি যে রয়েছে, সিনেমা এতটাই হুক করে রাখছিল, অন্য কিছু ভুলেই গেছিলাম যে আরও যে অন্য ক্যারেক্টার রয়েছে। আবার চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা এখানে যদিও এসেছে, এখানে খুব বেশি একটা মস্তি দিতে পারে নাই, তবে এখানে তার কেমিও ছিল। ওকে, তো কেমিওর ক্ষেত্রে 2টা সিনেমায় পাবে ডাব্বা 0, মানে তাণ্ডব সিনেমা যেহেতু 2টা কেমিও, ইনসাফ সিনেমাও 2টা কেমিও, তাহলে 2টা সাইডটা হয়ে যাচ্ছে, যার প্রেক্ষাপটে কেউ এখানে পয়েন্ট পাচ্ছে না। তাহলে ফার্স্ট পয়েন্ট, মানে 1 পয়েন্ট পেয়েছিল শাকিব খানের জন্য, যেহেতু শরীফুল রাজের থেকে শাকিব খান অনেক বড় হিরো, যার প্রেক্ষাপটে তাণ্ডব সিনেমাটা 1 পয়েন্ট পেয়ে রয়েছে, আপনারা কিন্তু মনে রাখবেন। এদিকে যদি আমরা নায়িকার কথা বলি, নায়িকার কথা বলে তাণ্ডব সিনেমায় ছিল সাবিলা নূর, আর এদিকে ইনসাফ সিনেমায় ছিল তাসনিয়া ফারিন। যদিও তারা দুজনেই ছোট পর্দার অভিনেত্রী, মানে নাটক নির্মাণ করতেন, সেক্ষেত্রে কেউ কারো থেকে এগিয়ে নয়, কেউ কারো থেকে পিছিয়ে নয়, তারা দুজনেই সমতল অবস্থায় অবস্থান করতেছে, যার প্রেক্ষাপটে তাণ্ডব সিনেমা আর ইনসাফ সিনেমা কেউই এখানে পয়েন্ট পাচ্ছে না, বুঝতে পেরেছেন। আর ভিলেনের কথায় যদি আসি, তাহলে তাণ্ডব সিনেমার মধ্যে ভিলেন কে ছিল ভাই? ভিলেন কে ছিল? এই যে শাকিব খানের যে ক্যারেক্টারটা রয়েছে, তার সাথে প্রকাশ্যে লড়াই করার মতো, মানে একদম যার সাথে একদম হ্যান্ড টু হ্যান্ড ফাইট হবে। এখানে যে ছিল, যখন তারা ওই টিভি চ্যানেলটাকে হোস্ট করে বা হচ্ছে বন্দি করে রাখে, তখন ওখানে পুলিশ সদস্যরা এসেছিল উদ্ধার করার জন্য। হ্যাঁ, তো এখানে তো আহামরি, মানে সুস্পষ্টভাবে ভিলেন বলতে পারতেছি না কাউকেই, সবাই মনে করছে শাকিব খানের সাথে লড়তে চায়, কিন্তু প্রকাশ্যে, মানে সরাসরি কেউ এখনো শাকিব খানের সাথে তাণ্ডব সিনেমায় লড়ে নাই। ওকে, তবে একটা ফাইট সিকোয়েন্স ছিল পুলিশের সাথে, পুলিশগুলো যখন ওই টিভি চ্যানেলের ভিতরে ঢুকে তাদেরকে মারতে চায় বা তাদেরকে গ্রেপ্তার করতে চায়, ঠিক তখন একটা ফাইট সিকোয়েন্স হয়েছিল। ওকে, আর এদিকে যখন শাকিব খানের
স্বাধীন ক্যারেক্টারটাকে বন্দি করে রেখেছিল পুলিশ সদস্যরাই, মনে করেন যে ওটা পুলিশ সদস্যরাই মনে করেন যে একটা বেআইনিভাবে তাকে আটক করেছিল। ওভারঅল বলতে গেলে এখানে প্রকাশ্যে কোনো সেই রকম একটা আহামরি লেভেলে ভিলেন নাই। তবে এখানে কি আমরা ইয়াকে শিবা শানুকে ভিলেন বলবো? না, শিবা শানুকে এখানে ভিলেন কোথাও গিয়ে মনে করেন যে একটা মস্ত বড় ভিলেন সেভাবে আর কি যাবে না এদিকে। ওকে, আর এদিকে তাণ্ডব সিনেমার কথা একটু বলে দিলাম, এই ভিলেন আর কি আহামরি লেভেলে কেউ ছিল না। ওকে, যদি আমরা ইনসাফ সিনেমার কথা বলি তাহলে ইনসাফ সিনেমায় কিন্তু ভিলেন ছিল মিশা সওদাগর। সে প্রকাশ্যে ভিলেন, মনে করেন যে শরীফুল রাজের যে ক্যারেক্টারটা রয়েছে তার সাথে প্রকাশ্যে দ্বন্দ্ব জড়াইছিল এবং প্রকাশ্যে তার সাথে লড়াই করেছে। ওকে, ইভেন এক পর্যায়ে সে মৃত্যুবরণ করেছে। তাহলে ভিলেনের ক্ষেত্রে মিশা সওদাগর রয়েছে ইনসাফ সিনেমায়, আর এদিকে রয়েছে শিবা শানু রয়েছে, আবার এদিকে পুলিশ সদস্যরা রয়েছে। ওভারঅল বলতে গেলে কাকে পয়েন্ট দিব আপনারা এই বিষয়টা কমেন্ট করে জানাবেন। ওকে, আর আমি কিন্তু আমার যদি বলেন তাহলে আমি কাউকেই পয়েন্ট দিব না, কারণ দুদিকে দুজন ভিলেনেই প্রায় সমতুল্য। ওকে, একদিকে মিশা সওদাগর, একদিকে আপনার হচ্ছে শিবা শানু, দুজনেই প্রায় সমতল অবস্থায় রয়েছে। আর যদি আবার বলি ফাইট সিকোয়েন্সের এক্সট্রা ফাইট সিকোয়েন্স ছিল তাণ্ডব সিনেমায় পুলিশ সদস্যদের সাথে। ওকে, ওভারঅল বলতে গেলে ভিলেনের দিক থেকে দুজনেই জিরো। এখানে যদি আর কোন কোন বিষয়গুলো নিয়ে আর কি পয়েন্ট দেওয়া যায়, না আর কোনো বিষয়ে আর কি পাচ্ছি না ভেবে যে পয়েন্ট আর কি বিবেচনা করার মতো যে পয়েন্ট দেওয়া যায়। তো আমরা যদি এই তাণ্ডব সিনেমা আর ইনসাফ সিনেমার কথা বলি তাহলে কে জিতলো? এখানে শুধুমাত্র 1 পয়েন্ট পেয়ে জিতেছে তাণ্ডব সিনেমাটা। আর সেটা কি কারণে? শরীফুল রাজার থেকে শাকিব খান অনেক বড় অ্যাক্টর, অনেক বড় সুপারস্টার, মেগা স্টার, নাম্বার 1 শাকিব খান, ঢালিউড কিং। ওকে, যার প্রেক্ষাপটে 1 পয়েন্ট পেয়ে শাকিব খান বর্তমান সময়ে তাণ্ডব সিনেমাটা জয়লাভ করেছে। এদিকে যদি আমরা আপনারা আবার ভাবতে পারেন যে শরীফুল রাজু ভালো অভিনয় করে, ভালো অ্যাক্টর, তবে বর্তমান সময়ে সে শাকিব খানের থেকে পিছিয়ে রয়েছে। এটা আপনাকেও মানতে হবে, আমাকেও মানতে হবে। এটা কিন্তু একদম বাস্তব চির সত্য কথা। এখানে কোনোভাবেই এটাকে ইগনোর করার বা এড়িয়ে যাওয়ার কোনো প্রকার অপশন নাই। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকের তাণ্ডব সিনেমা আর ইনসাফ সিনেমার মধ্যে জয়লাভ করেছে তাণ্ডব সিনেমা। আশা করি আপনারা আমার সঙ্গে সহমত হয়তো বা পোষণ করতেও পারেন, কেউ আবার নাও করতে পারেন। তো যাদের দ্বিমত পোষণ রয়েছে এই বিষয়কে কেন্দ্র করে, ওকে, আমার মতামতের সাথে আপনারা একমত না, তারা অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি কারণে আপনি মেনে নিচ্ছেন না, বা আরও কোন বিষয়গুলোকে কেন্দ্র করে পয়েন্ট দেওয়া যেত। ওভারঅল যে বিষয়বস্তুগুলো রয়েছে আপনার মতামতটা কমেন্ট করে জানেন। আর এই ভিডিওটা লাইক দিন, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে এখনও না রাখেন তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এর পরবর্তীতে এরকম আরো বিভিন্ন সিনেমা রিলেটেড ভিডিও এই চ্যানেলে আসতেই থাকবে, আপনারা দেখতেই থাকবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাই।